হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আবার নিয়ে চলে এসেছি কথা সিরিয়ালের এই গল্পটা। তো চলো শুরু করা যাক আর দেরি না করে। কি হলো আজকে কথা সিরিয়ালে? কথার কোনো অ্যাক্সিডেন্ট হলো না কথা সত্যি মারা গেল? কি হলো কথার? এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক সিরিয়ালের গল্পটা। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আজকে আমরা কথা এপিসোডে দেখতে পারি যে এভি এয়ারপোর্টের দিকে যাচ্ছে আর কথাকে খুব মিস করছে। ভাবতে থাকে যে কেন গেল না, কি হলো। তো বলতে আবার মানে একটু রেগেও গেছে, ভাবছে যে মানে আমি চিন্তা করব না। এদিকে তো কথারা মানে ছোটকা, অঙ্কিত, তারপর তোমার নীলাদ্রি, জুনি, এরা সবাই যাচ্ছে। আর অঙ্কিত দেখতেও পায় এভির গাড়িটা। তো তখন ছোটকা বলে ঠিক আছে এবার তাহলে, তখন জোরে জোরে চালাচ্ছে, বলছে আর আস্তে চলো প্যাটিও সাথে নেই। তো যাই হোক, তো তখন ওরা অঙ্কিত ফোন করলো এভিকে, বললো বিগ ব্রো তোর গাড়িটা আমরা দেখতে পেয়েছি, তোর পেছনেই আমরা আছি, অনেক কথা আছে, একটু দাঁড়া। তো দুটো গাড়ি দাঁড়ালো। তো কথা আসলো নেবে। তো কথাকে দেখার পরে এভি তো একটু খুব একটু একটু অভিমান হয়েছে এরকম দেখালো। তারপর কথার সামনে গিয়ে সম্পূর্ণটা বললো যে কেন সে সিঙ্গাপুরে যেতে চায়নি। ও নীলাদ্রির থেকে জানতে পেরেছে যে ওর বাবা সিঙ্গাপুরে রয়েছে। তো বললো তাহলে তুই জানালি না কেন? বলে আমার কাছে এটা একটা লজ্জা যে আমার ছোটবেলায় আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আমার মা যখন রোগের শয্যাশায়ী তখনও পর্যন্ত আমার বাবা ছেড়ে চলে গেছে। এটা আমার কাছে লজ্জার পাচক মশাই, আপনাকে কি করে বলি। তো তখন এভি বলছে দেখ, তোর আর আমার মধ্যে কি কিছু লুকানোর কথা আছে রে? তোর আর আমার মধ্যে কি এরকম কিছু ব্যাপার? তো তুই কেন এরকম করলি? তোর তো আমাকে বলে দেওয়া উচিত ছিল। যাই হোক, তুই তো এখন যাবি? তো বলে হ্যাঁ। বলে ঠিক আছে তাহলে চল। তো বলে তোর ব্যাগটা কোথায়? বলছে ব্যাগটা হচ্ছে ওই গাড়িতে, মানে যেই গাড়িটা করে ওরা ছোটকার সাথে এভি এসছে। তো বলে ঠিক আছে তুই যা, যেতে যাবে হোঁচট খেয়েছে। তো ও তো বললো পাচক মশাই এই যে হোঁচট খেলাম। বলে আরে এত সুপারস্টিশন নিস না, কিচ্ছু হবে না। এবার ইতিমধ্যে যখন ছোটকাদের গাড়ি আর এভিদের গাড়ি যাচ্ছে, ওই সময় কিন্তু প্রান্তিকের গাড়িও ওখানে যায় এবং প্রান্তিক মনে মনে ভাবতে থাকে এভি আর কথা আমাকে অনেক জ্বালিয়েছে, আজকে আমি শেষ করবই করব। এর মধ্যে কি হয় না, যখন সুটকেসটা নিতে এভি যায় হচ্ছে ছোটকার গাড়িতে, তো তখন কথাকে বলে তুই যা, গিয়ে বস আমার গাড়িটায়, আমি তোর লাগেজটা নিয়ে আসছি। তো কথা তো যেতে চাইছেন, ওই যে হোঁচট খেয়েছে, তো ওকে একটু পুশ করে এভি। তো তখন তারপরে তো ঠিক আছে গেল। আর তারপরে ওখানে শিব ঠাকুরের ছবি ছিল, তো প্রণাম করে বললো মানন্দী সব ভালো করো। এবার কথা বসতে যাবে গাড়িতে, এভির গাড়িতে, গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। কিছু মুহূর্তের জন্য এভি, ছোটকা, অঙ্কিত এরা কেউই কিছু বুঝতে পারে না। ওদের কানের মধ্যে ভোঁ হতে থাকে। তারপরে ওরা টের পায় কথা কোথায়। তখন ওরা কথা কথা বলে, কিন্তু পুলিশ তো ব্যারিকেড দিয়ে দেয়, কেন আর ওখানে যেতে পারবে না। এবং ওরা বলে যে না আমার স্ত্রী কথা কোথায়, এভি বলতে থাকে। অপরদিকে আবার জুনি বলে আমার বোন কথা, ও কোথায় ও কোথায়। তো এরপরে আবার পুলিশ কতগুলো চুড়ি আর হার এভিকে দেখায় যে এই যে এগুলো ছিল, কিন্তু কিছু পাওয়া যায়নি, বডি আর কিছু পাওয়া যায়নি। তো তো আরও ভেঙে পড়ে এবং এই কথা শোনার পরে কিন্তু এভি প্রচণ্ডভাবে ভেঙে পড়ে এবং সেন্সলেস হয়ে যায়। এভিকে সেই মুহূর্তে নিয়ে যেতে হয় হচ্ছে হসপিটালে। এবার ওখানে শশীভূষণও আসে, কর্তা দাদু আসে, কথা মা করতে করতে এমনকি কাকিয়া আর পিপিয়াও আসতে থাকে। আর অ্যানি আর তোমার প্রি এরা আলোচনা করে, দেখ আগের বার তো গোবরদেবী অ্যাক্সিডেন্ট হওয়াতেও চলে এসেছিল, এবারও কি আসবে না? তো অ্যানি তখন বলে কেন এরকম চিন্তা করছিস, সব ঠিক হবে। যে তুই জানিস না আমাদের গোবরদেবী কেমন গোবরগিরি করে, এবারও সেটাই করছে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এদিকে তো এভির অবস্থা খুবই খারাপ। আর কর্তা দাদুও তো কথা মা করছে। তো তখন ছোটকা সবটাই বলল কর্তা দাদুকে যে কথা আর নেই।
এদিকে আবার তোমার এভি ডক্টর বেরিয়ে এসে বললো, আমি আমার জুনিয়র ডক্টর থেকে সব শুনেছি, কিন্তু ওনার অবস্থা কিন্তু ভালো নয়, এখন খালি সময়ের অপেক্ষা, যদি সময় ওনাকে ভালো করে দিতে পারে। তো তখন এদিকে জুনি তো প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে যে কি হলো, মানে আমার বোনের কি হলো, আমার বোন কোথায়, আমার বোনের কি হলো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের পর্বটা। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হচ্ছে, কথার কি সত্যিই কিছু হয়েছে না কি ব্যাপার, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। চলো তাহলে আর আজকের মতো টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর এই যে বললাম, তোমাদের কি মনে হচ্ছে, কথা কি সত্যি কিছু হয়েছে, এভির কি হবে, তোমাদের যা মনে হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। চলো তাহলে দেখাচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা।